গাবতলী বাসস্ট্যান্ডের সামনের দৃশ্য এটি। নেই অবৈধ পার্কিং। রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় ঘুরে দেখা যায় সড়কে অবৈধ পার্কিংয়ের কারণে যেখানে ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকতো, সেখানে এখন কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। নেই আগের যানজটের চিত্র। এমন দৃশ্য নগরবাসী আগে কখনো দেখেছে কিনা সে প্রশ্ন থেকেই যায়। তবে যানজটমুক্ত পরিবেশে বাসস্ট্যান্ডে যেতে পেরে খুশি তারা। হয়েছে আজকে প্রায় 27 তারিখ, এই চলতেছে আমাদের জন্য খুবই ভালো একটা পদক্ষেপ নিয়েছে। এখন কিন্তু গাবতলী ওই হিসেবে যানজট অনেকটাই মুক্ত হচ্ছে। এখন ফাঁকা আছে, এখন তো রাস্তাঘাট চেনাই যায় না, মানে অনেক খুব ভালো লাগতেছে। 15 দিন থাকতেছে, 20 দিন থাকতেছে, বাট এটা সাস্টেন হচ্ছে না। আমরা চাচ্ছি যে এটা থাকুক। সড়কে গাড়ি পার্কিং না করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বাস মালিক ও শ্রমিকরাও। তবে তারা জানান বাসস্ট্যান্ডের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। 100টা গাড়ি রাখার যদি আলাদা একটা স্থান করতে পারে তাইলে টার্মিনালের মানুষের আংশিক সমাধান হবে। যানজট মুক্ত হচ্ছে এটা ঠিক আছে, কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গাটা করার বিশেষ প্রয়োজন। ধারাবাহিকতা রক্ষা করার জন্য এবং আমরা সার্বিকভাবে তাদের সহযোগিতা করতেছি। আর অবৈধ পার্কিং ঠেকাতে সর্বদা তৎপর রয়েছে পুলিশ। কেউ পার্কিং করলেই গুনতে হচ্ছে জরিমানা। যে গাড়ি দাঁড়াচ্ছে ওই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এ পর্যন্ত প্রায় 550 বাসকে ডাম্পিং করা হয়েছে। প্রায় 1500-এর উপরে এই রং পার্কিংয়ের জন্য মামলা দায়ের করা হয়েছে। তবে গাবতলীর ফুটপাত এখনও দখলমুক্ত করতে পারেনি সিটি কর্পোরেশন। উচ্ছেদের পরপরই আবার হরদম ব্যবসা চালিয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। সেই জন্য ব্যবসা ছোটখাটো যাই করে খাই। এদিকে রাজধানীর তেজগাঁ এলাকায়ও দেখা গেল একই চিত্র। যেখানে যুগ যুগ ধরে পুরো রাস্তাই ট্রাকের দখলে ছিল, সেখানে ট্রাকের কোনো চিহ্নও নেই। এমন ফাঁকা রাস্তা পেয়ে আনন্দিত এখানকার মানুষ। এত নোংরা ছিল আর এখন পরিবেশ এত ভালো হয়েছে যে হাঁটতে নিজের কাছে খুব ভালো লাগে। আগে তো যে এইখান দিয়ে যাইতে আসতে পারতাম না, অনেক সমস্যা ছিল। এখন খুব সুন্দরভাবে আমরা যাওয়া আসা করতে পারতেছি। এখানে জব করি এসেনশিয়ালে, আমাদের জন্য খুবই ভালো হয়েছে। তবে প্রতিশ্রুতি অনুযায়ী সিটি কর্পোরেশন এখনও ট্রাক স্ট্যান্ড পুরোপুরি বুঝিয়ে দেয়নি বলেও অভিযোগ করেছেন ট্রাক মালিকদের কেউ কেউ। যে জায়গা দিছে আমাদের এই জায়গা বুঝিয়ে দিতে পারে না। গেল 29 নভেম্বর অভিযান চালিয়ে তেজগাঁ ট্রাক স্ট্যান্ড এলাকার সড়ক অবৈধ পার্কিং মুক্ত করেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।